অনেক অপেক্ষার পরে হিমেশ অভিনীত ব্যাডাস রবিকুমার মুভিটি চলেই এসেছে। ৮০ দশকের অ্যাকশন সিনেমাগুলো যেমন হতো এটাও ঠিক তেমনই। সিনেমাটা কেমন সেটা না হয় তোমাদের উপরই ছেড়ে দিলাম। আর যাই হোক, সিনেমাটির ডায়লগগুলো কিন্তু একটা মাস্টারপিস। তো কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় ওমানের এক মরুভূমিতে একটা হেলিকপ্টার থেকে লাল ভাই নামে, সাথে অনেকগুলো মেয়ে গার্ডও। ওর নাম কার্লোস পেড্রো। দেখা যায় পেড্রোর সাথে জারিদ বশির নামের একজন দেখা করতে এসেছে। পেড্রোর এক চেলা ওর ইন্টারাকশন দেওয়ার সময় ওকে পাওয়ার ব্রেকার বলে ফেলে, সাথে সাথেই গুলি করে মেরে ফেলে ওকে। তারপর বশির তার উদ্দেশ্যে বলে, 1971 সালে হারের পর থেকে আমার একটাই চাওয়া হিন্দুস্তানের বরবাদি। এটার জন্য আমার কিছু সিক্রেট ফাইল দরকার, যেটার মধ্যে আর্মি, নেভি, বিমান বাহিনী সহ সকল তথ্য আছে, সাথে দেশের সব এজেন্টের পরিচয়ও, তারা কোন কোন জায়গায় কোন কোন অবস্থাতে আছে এবং তারা কি আইডেন্টিটি ব্যবহার করে চলাফেরা করছে। এগুলো এক ঘুষখোর অফিসারের থেকে ফ্রাঙ্কো লুকাস নামের একজন পেয়েছে। তো তোমার কাজ হবে সেগুলো আমাকে এনে দেওয়া। টাকার কোনো চিন্তা করো না, যত টাকা লাগে আমি দেব। এগুলো শুনে পেড্রো তার পণ্ডিতের থেকে শুনে হা বলে দেয় ওকে। দেখা যায় পেড্রো এই কাজটা ভুজাং নামের একজনকে দেয়, আর সে দেয় সুধীরকে ফ্রাঙ্কোর থেকে সেই রিলটা আনতে। সুধীরের কথা মতো রিল হাসিল করে ফেলে। সেই রাতেই কেউ একজন সুধীরকে মেরে রিলটা নিয়ে পালিয়ে যায়। এটার ঝাটকা লাগে সুধীরের বউ লায়লা আর শালী মধুবালার। কে হত্যা করলে ওরা কিছুই বুঝে উঠতে পারে না। কিছুদিন পরে যোগাবর নামের এক ভিলেন পেড্রোকে কল দিয়ে বলে কাজটা হয়ে গেছে। তখন লায়লার সাথে কথা বলিয়ে দেয় যোগাবর। আসলে লায়লাই তার স্বামী সুধীরকে মেরে রিলটা নিয়েছিল। পরে সে নাটক করে তার বোনের সামনে। যোগাবর লায়লার থেকে রিলটা পাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। পরে পেড্রোর সাথে সরাসরি কথা বলে দিতে বাধ্য হয়। তখন লায়লা বলে, তোমাকে আমি রিলটা দিয়ে দিব, কিন্তু আমার একটা জিনিস প্রয়োজন। তো আর একটু অপেক্ষা করো, সময় মতো তোমাকে জানিয়ে দেওয়া হবে যে আমার কি প্রয়োজন। এদিকে দেখা যায় এক পুলিশ মিটিং চলছিল। সেখানে ইন্টারপোলের মহাবীর আহুজা নামের একজন আসে। পরে সে যোগাবর চৌধুরী সম্পর্কে জানায়। তার উপর নজর রাখার জন্য একজন দক্ষ পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু পরদিন ওর বডি নদীতে পাওয়া যায়। তারপর কিভাবে এই কাহিনীটি ঘটলো সেটা জানার জন্য যোগাবরকে থানায় ডাকা হয়, কিন্তু যোগাবর আর তার ছেলে শমশের থানায় না এসে দেশ ছেড়েই পালিয়েছে। কয়েকদিন আগে খোঁজ পাওয়া গেছে যে ওরা ওমানে আছে। তো তাদেরকে ধরার জন্য একজন ভালো মানের পুলিশ অফিসার প্রয়োজন, যে হবে গুন্ডার মতো পুলিশ। তখন কমিশনার অবস্থি বলে, স্যার তাহলে আমাদের প্রয়োজন রবিকুমারকে। ও তো কয়েকবার সাসপেন্ড হয়েছে তার অ্যাটিটিউডের কারণে, আর ওর এবারকার সাসপেনশন সরাসরি যোগাবরের সাথেই কানেক্টেড। কিছুদিন আগে যোগাবরের ছোট ছেলে সুরাজ এক মেয়ের সাথে খারাপ কাজ করে পরে ওকে মেরে দিয়েছিল। তারপর রবিকুমার ওর বাড়ি থেকে ওকে ধরে নিয়ে আসে, কিন্তু কোর্টে কোনো প্রমাণ না পেয়ে ছেড়ে দেওয়া হয় সুরাজকে, কারণ যোগাবরের অনেক টাকা পয়সা থাকায় সে টাকা পয়সা খাইয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিল। পরে মেয়ের বাবা মা এসে রবিকুমারকে জানায় ব্যাপারটা। সেদিনে এসে রবিকুমার ধরে ফেলে সুরাজকে আর এক ঝাটকায় মেরে দেয়। এর জন্য রবিকুমার সাসপেন্ড হয়ে যায়। এদিকে কমিশনার রবির সাসপেনশন তো তুলতে পারে না, কিন্তু আনঅফিসিয়ালি একটা কেস হ্যান্ডেল করতে বলে দেয়। তো সেটার জন্য এয়ারপোর্টের দিকে আগাতে থাকে রবি। রাস্তায় ওর প্রথম প্রেমিকা মধুবালার সাথে দেখা হয়ে যায়। আসলে ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু লায়লা ওদেরকে এক হতে দেয়নি, কারণ লায়লাও রবিকে ভালোবাসত। সে যখন তার ভালোবাসার মানুষকে পায়নি তখন অন্য কাউকে পেতেও দিবে না। রবির সাথে দুইজন টিম মেম্বার আছে, একজনের নাম রানা আর অন্যজন রাজা। ওরা দুজন কাউকেও কেউ সহ্য করতে পারে না, কারণ দুজনই মর্জিনা নামের এক মেয়েকে ভালোবাসত। আর মর্জিনার শর্ত ছিল যে বেশি ভালো উর্দু বলতে পারবে তাকেই সে বিয়ে করবে। তো ওরা কেউই উর্দুতে তেমন ভালো না হয় কাউকে এখন পর্যন্ত বিয়ে করেনি মর্জিনা। এ পর্যায়ে রাজা ভুজাং আর পেড্রো সম্পর্কে জানায় রবিকে। ভুজাং এই দেশের বড় মাপের একজন লিডার, ওর অনেক ফলোয়ার আছে, আর ওর সাথে দেখা করতে হলেও অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন। তারপরে চলেই আসে ভুজাংয়ের সাথে দেখা করতে। এসেই বলে, আমি জানি শমশের আর যোগাবর তোমার কাছে আছে, তো যদি নিজের ভালো চাও তবে ওদেরকে আমার কাছে দিয়ে দাও, না হলে তুমিও কিন্তু মারা পড়বে। তখন ভুজাং বলে, ওরা তো আমার কাছে নেই, আর আমি কখনো মিথ্যা কথা বলি না, তো যে জিনিসটা আমার কাছে নেই সেটা আমি তোমাকে কিভাবে দিব। এটা শুনে ভুজাংকে হুমকি দিয়ে চলে যায় রবি। তারপর পেড্রোর খোঁজে একটা জায়গায় চলে আসে। এসে তাকে কোথাও খুঁজে পায় না। পরে একজনকে মারধর করার পর জানতে পারে একটু আগে পেড্রো এখানেই ছিল, আর ওকে পেতে হলে কালকে জাবাল নামে একটা পাহাড়ে যেতে হবে, কারণ কাল ওর প্রাক্তন প্রেমিকার মৃত্যুদিন। আসলে পেড্রো তার প্রেমিকা মিনাকে নিজেই মেরে ফেলেছিল, কারণ সে পেড্রোকে ধোকা দিয়েছিল আর পুলিশকে তার ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছিল। এজন্যই সে তার নিজের প্রেমিকাকে পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। পরদিন সকালে রবিকুমার চলে আসে জাবাল পাহাড়ে। এসে পেয়েও যায় পেড্রোকে। বাইক নিয়ে পিছা করতে থাকে পেড্রোর, কিন্তু ধরতে পারে না ওকে। রাত্রেবেলা আবারও ভুজাংয়ের সাথে দেখা করতে আসে রবিকুমার। এসে ওর হাজারো ভক্তবৃন্দের সামনেই মারতে শুরু করে দেয়। বলতে থাকে ভুজাং গান্ধীর অনেক বড় ভক্ত, এজন্যই সে আমার হাতে এত মার খাওয়ার পরেও আমাকে কিছুই বলছে না। ওর চড়থাপ্পড় দেওয়া শেষ হলে পরে ওকে জানায়, যোগাবরকে বলে দিস যে ওর বড় ছেলে শমশেরকে ওর ছোট ছেলের কাছেই পাঠিয়ে দিয়েছি, আর তোর হাতে 4 দিন সময় আছে। এর মধ্যে যোগাবর আর পেড্রোকে আমার হাতে তুলে দিবি।
যদি না দিস তবে তোকেও মেরে দিব। নিজের বুঝ পাগলেও বুঝে, তো তোর জন্য কোনটা ভালো হবে সেটা তোরই বোঝা উচিত। এটা বলেই সেখান থেকে চলে যায় রবি কুমার। পরে এক বন্দুকের দোকানে এসে পেড্রোর ডান হাত রাফতার খানের সাথে দেখা হয়ে যায়। আসলে এখানে রবি একটা বন্দুক কিনতে এসেছিল। বন্দুক নিয়ে কথাবার্তা বলতে থাকলে হঠাৎই ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। পরে এক পর্যায়ে রবিকে কার রেসিং এর চ্যালেঞ্জ করে বসে রাফতার। রবিও হাঁ করে দেয়। কিছুক্ষণের মধ্যে চলে আসে রেসিং করতে, আর এক ঝাটকায় রাফতারের গাড়িটাকে উল্টে ফেলে দেয় রবি। পরে পেড্রোর ঠিকানা জানতে চায়। প্রথমে বলতে চায় না রাফতার। হঠাৎই সেখানে পেড্রো চলে আসে আর গুলি করতে শুরু করে দেয়। আসলে রবির সাথে থাকা মেয়েটা পেড্রোর ভাড়া করা ছিল, এজন্য এই জায়গা সম্পর্কে জানে সে। পরে এক ঝাটকায় মেরে দেয় রবিকে। এটাতে পাহাড় থেকে পড়ে যায় রবি। কিছুক্ষণের মধ্যেই খবরে চলে আসে পুলিশ অফিসার রবির বডি মিসিং হওয়ার খবর। ওর গাড়িটা পাশে ভাঙাচুর অবস্থায় ছিল, কিন্তু ওর বডি কোথাও খুঁজে পাওয়া যায়নি। এদিকে দেখা যায় লায়লার সাথে দেখা করতে এসেছে রাফতার খান। তখন মধুবালা সুইমিং পুলে গোসল করছিল। ওকে দেখেই রাফতার তো ফিদা হয়ে যায়। গোসল শেষ করে আসতেই ওর হাত ধরে খারাপ খারাপ কথা বলতে থাকে রাফতার। তখন বোন লায়লাকে বললে সে যে না, খারাপ কি বলেছে রাফতার, তোমার সৌভাগ্য যে রাফতার তোমাকে পছন্দ করেছে, তো তোমার জন্য এটাই ভালো হবে যে বিয়ে করে ওকে মজা দাও। বোনের মুখে এসব অশ্লীল কথা শুনে শক খেয়ে যায় মধুবালা। তখন লায়লা বলে আমি সবসময় জ্বলতাম তোকে দেখে, তোর জন্মের পর থেকে সবাই তোকে বেশি ভালোবাসতো, তুই নাকি আমার থেকে অনেক বেশি সুন্দর, এমনকি রবিও তোকেই ভালোবেসেছে, এজন্যই ওর সাথে তোর বিয়ে হতে দিইনি আমি। এটা বলেই রাফতারের হাতে তুলে দেয় মধুবালাকে। পরে সেখান থেকে সোজা আসে পেড্রোর সাথে দেখা করতে। এসে পেড্রোকে জানায় রিলের বদলে আমার একটা হার লাগবে। এটা 800 বছরের পুরনো, আর এটাতে পৃথিবীর সবচেয়ে বড় হীরা লাগানো আছে। ওর মুখে এসব কথা শুনে ভুজাং একদম থ লেগে যায়, কারণ এটা এই দেশের রানীর হার, আর এখন এই দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা মোহাম্মদ শেখের মহলে আছে এই হারটা, সেটা কোনোভাবেই বের করার পসিবল না। তখন লায়লা জানায় এই সপ্তাহে একটা এক্সিবিশন রাখা হবে এই হারকে নিয়ে, সেখানে পাবলিককে দেখার জন্য 2 ঘন্টা উন্মুক্ত করে দেওয়া হবে। তো কিভাবে আনবে সেটা তোমাদের ব্যাপার, হার এনে দাও আর রিল নিয়ে যাও। হার নেই তো রিলও নেই, আমাকে মেরে ফেললেও কখনোই পাবে না যে রিলটা কোথায় আছে। এগুলো শুনে পেড্রো বলে তুমি পেয়ে যাবে তোমার হার, চিন্তার কোনো কারণ নেই। এদিকে দেখা যায় রানার রাজা দুজনেই অনেক চিন্তায় পড়ে গেছে রবির নিখোঁজের খবর শুনে। তো দুজনেই মান্যত করে যে যদি রবি ভালোভাবে ফিরে আসে তবে মর্জিনাকে ভুলে যাবে। ঠিক তখনই চলে আসে রবি। আসলে সেদিন পেড্রোর গুলি ওর জ্যাকেটে লেগেছিল, আর জ্যাকেটটা বুলেট প্রুফ হওয়ায় সে বেঁচে আছে, আর প্যারাশুটের মাধ্যমে পাহাড় থেকে পড়ে গিয়েও সে বেঁচে গিয়েছিল। পরে জানতে পারে পুলিশ কমিশনার আর ইন্টারপোল এজেন্ট আহুজা এসেছে রবির সাথে দেখা করতে। সাথে সাথে চলে আসে রবি আহুজার সাথে দেখা করতে। তখন আহুজা বলে ওই রিলটা পেলে সেটা চাইনিজদেরকে দেওয়া যায় কিনা, ওরা এত টাকা দিতে চেয়েছে যেটা দিয়ে আমাদের ভবিষ্যতের 14 প্রজন্ম বসেই খেতে পারবে, তাদের কোনো কাজকর্ম কিছুই করতে হবে না। তো কি বলো, হবে নাকি রিল? এটা শুনেই রবি এক ঝাটকায় মেরে দেয় আহুজাকে, আর বলে আমি দেশের সাথে কখনোই বেইমানি করতে পারবো না। ঠিক তখনই চলে আসে কমিশনার আর বলে এটা তুমি কি করেছো রবি, এখন উপর মহলে কি জবাব দিব আমি, মারার আগে তো একবার আমাকে বলতা। তখন রবি বলে স্যার আপনি তো শিখিয়েছিলেন যে যারা দেশের সাথে গাদ্দারি করবে ওদের শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু, আর উপর মহলে বলে দিন যে সন্ত্রাসীদের হাতে মারা গেছে আহুজা, সিম্পল, এতে উনি একটা অ্যাওয়ার্ডও পেয়ে যাবেন। পরে দেখা যায় রবির দাদি আর মা এসেছে ওর সাথে দেখা করতে। মা ও দাদিকে দেখে একদিকে খুশিও হয় যেমন, তেমন আবার চিন্তায়ও পড়ে যায়, কারণ এখানে তো তার শত্রুর কোনো অভাবই নেই, তো মা আর দাদিকে কে দেখে শুনে রাখবে। কিছুক্ষণের মধ্যে একজন এসে বলে ভুজাং স্যার তোমার সাথে দেখা করতে চেয়েছে। সাথে সাথে দেখা করতে আসে ভুজাংয়ের সাথে। তখন ভুজাং বলে পেড্রোর যোগাবরকে তোমার হাতে তুলে দিব আমি, কিন্তু তার আগে আমাকে একটা হার এনে দিতে হবে তোমার। কিছু পেতে গেলে তো কিছু দিতে হয় নাকি? হারটা চুরি করতে হবে জেনে প্রথমে রাজি হয় না রবি, পরে অন্য কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। তারপর এসেই প্ল্যান করতে থাকে যে কিভাবে সেই সিকিউরিটির মধ্য দিয়ে এই হারটা চুরি করা যায়। পরে নিশার সাথে দেখা করে, সেও এই প্লেনেরই একটা অংশ। আসলে নিশার ছোট ভাই হাসপাতালে থাকায় তার টাকার প্রচুর প্রয়োজন ছিল, এজন্যই সে পেড্রো থেকে টাকা নিয়ে রবি কুমারকে ধোকা দিয়েছিল সেদিন, কিন্তু এখন সে রবিকে সাহায্য করতে চায়। পরদিন সকালবেলাতেই দেখা যায় রবি একটা দড়ি ব্যবহার করে যেতে থাকে ওই এক্সিবিশন সেন্টারের দিকে। কিছুক্ষণের মধ্যে চলেও আসে সেখানে। সেই সেন্টারে একটা পাবলিক প্রোগ্রাম হচ্ছিল, সেটাতে রবি আর নিশা অংশ নেয় প্ল্যান অনুযায়ী। এদিকে রানার রাজা চলে আসে কন্ট্রোল রুমে, আর সেখানে থাকা গার্ডকে মেরে লাইট অফ করে দেয়, কিন্তু ইমার্জেন্সি লাইট আর লেজার বন্ধ করতে পারে না ওরা। দেখা যায় রবি ফ্লোরের মতো কাপড় পরে হামাগুড়ি দিয়ে আগাতে থাকে হাড়ের দিকে। সেখানে থাকা গার্ডরা কিছুই টের পায় না। তারপর লেজার অ্যাক্টিভেট হয়ে গেলে অনেক পদ্ধতি অবলম্বন করে রবি চলে আসে সেই হাড়টার কাছে। সেটার প্রোটেক্টিভ গ্লাসটা কেটে যায় ভেতরে। তখন গার্ডরা গুলি করতে থাকলে ওর কিছুই হয় না, কারণ কাজটা বুলেট প্রুফ ছিল। তখন রবি সেখান থেকে দড়ির সাহায্য নিয়ে জানালা দিয়ে বের হয়ে ছাদে চলে আসে, আর অনেক চালাকির মাধ্যমে নেমে আসে নিচে।
ঠিক তখনই ভুজাংয়ের অনেক লোক চলে আসে আর রবিকে মারার চেষ্টা করে, কিন্তু রবি একাই সবাইকে মেরে দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে মধুবালাও চলে আসে। পরে তাকে বাঁচিয়ে নিয়ে এক রুমে এসে ওকে রেখে বাইরে আসে আর সেখানে থাকা লোকজনকে মেরে দেয়। পরে রুমে এসে তাকে মধুবালা সেখানে নেই, তাকে ধরে নিয়ে গেছে পেড্রোর লোকেরা। দেখা যায় এখানে সব ভিলেন একসাথে হয়েছে আর সবাই মিলে ওরা রবির আসার অপেক্ষা করতে থাকে। মধুকে ধরে আনা হয়েছে, তো রবিও আসবে এখানে। কিছুক্ষণের মধ্যে সেখানে রবি এসে পৌঁছে। রবি এসেই মধুকে বাঁচাতে নেকলেসটা দিয়ে দেয়। তখন সেটা লায়লাকে দিয়ে ওর থেকে রিলটা চায় পেড্রো। লায়লা ওই ছোট্ট তাজমহলের রিলটা লুকিয়ে রেখেছিল, কিন্তু খুঁজে আর পায় না। তখন বুঝতে পারে হয়তো রবি রিলটা নিয়ে নিয়েছে। এটাতে রাফতার ওকে মারার হুমকি দেয়, কিন্তু রবি জানে রিলটা আমি নেইনি। তখনই সেখানে রাজা চলে আসে আর নাটক শুরু করে দেয়। ওদের কাজ ছিল 30 মিনিট পর্যন্ত এদেরকে ব্যস্ত রাখা, কারণ ততক্ষণে কমিশনার ওমান পুলিশকে নিয়ে চলে আসার কথা এখানে। কথা বলার চলে তিনজনই বন্দুক বের করে ফেলে, গুন্ডাদেরকে মারতে যাবে। ঠিক তখনই দেখা যায় রবির মা ও দাদিকে ধরে আনা হয়েছে। এটাতে বন্দুক ফেলতে বাধ্য হয় ওরা। তারপর হঠাৎই রবির মা একজনের বন্দুক নিয়ে ওদেরকে হুমকি দেয়, কিন্তু এই হুমকি খুব বেশিক্ষণ একটা টিকে না। পরে রবি বলে রিলটা আমি রাফতারকে তো দিয়ে দিয়েছি। মধুবালার বিনিময়ে রিলটার সওদা হয়েছে রাফতারের সাথে, কিন্তু এই কথা রাফতার একদমই অস্বীকার করে। পরে সে তার নিজের পকেটে রিলটা খুঁজে পায়। সে নিজেও জানে না যে রিলটা তার পকেটে কিভাবে এসেছে, কিন্তু ওরা সব কোনো কথাই শোনে না। পেড্রো আর এক ঝাটকায় মেরে দেয় রাফতারকে। ধোকা দেওয়া মানুষ তারা একদমই পছন্দ নয়। তারপর সবাইকে ধরে নিয়ে আসে বাইরে, এসে ওদেরকে দিয়ে নাচাগানা করায়। পরে পেড্রো বলে তোরা ডিসাইড কর যে কে আগে মরবি। আর একটা কথা শোন রবি, তোর বাবার ভাইকে আমিই মারিয়েছিলাম। আমার কথাতে যুগাবোর আর ভুজং মিলে মেরেছিল ওদেরকে। এটা শুনে তো একদম রেগে ফেটেই যায় রবি। তারপর গোলাগুলি শুরু হয়ে যায়। ওর স্পেশাল বন্দুক নিয়ে এসে একের পর এক একজনকে মারতে শুরু করে দেয় রবি, যেন আসলে না কোনো গেমের মধ্যে মানুষ মারছিল সে। পরে ভুজাংকেও মেরে দেয়। এদিকে বশির বাড়াতে গেলে ওকে মেরে দেয় রবি আর রিলটা নিয়ে নেয়। এবার যোগাবরের পালা। ওকে মারতে গেলে অনেক করে কাকুতি মিনতি করে, কিন্তু লাভ তেমন একটা হয় না, মেরে দেয় ওকেও। পরে আসে পেড্রোকে মারার জন্য। তখন পেড্রো বলে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ করলাম, তোমার সুযোগ থাকবে 3 বার। আমি নাচানাচি করবো আর তুমি গুলি করবা। 3 বারের মধ্যে যদি আমাকে লাগাতে পারো তাহলে ঠিক আছে, আর না হলে তোমাকে মরতে হবে। পরে পেড্রো ডান্স করতে থাকে আর রবি গুলি। প্রথম গুলি করে, মিস হয়ে যায়। দ্বিতীয় গুলি করে, সেটাও মিস হয়ে যায়। এটাতে অনেক চিন্তায় পড়ে যায় রবি। পরে চোখ বন্ধ করে পরিবেশের সাথে মিশে গিয়ে গুলি করে। এবার গুলিটা লাগে, কিন্তু বেঁচে যায় পেড্রো। পরে অনেক চালাকির মাধ্যমে সে গুলি করে ফেলে রবিকে। সেটাই সে রবির গায়েই লাগে। রবি মারা গেছে মনে করে সেখান থেকে পালাতে শুরু করে পেড্রো বাইক নিয়ে। আর গুলি খাওয়া রবিও বাইক নিয়ে ওর পিছনেই যায়। ওকে ধাওয়া করতে থাকার এক পর্যায়ে ধরেও ফেলে এবং এক ঝাটকায় মেরে দেয় রবি। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি সিনেমার কাহিনীটি ভালো না লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।